আর এই মুহূর্তের বড় খবর, গতকাল অজিত মাইতিকে আটক করার পর আজ আদালতে তোলা হবে। যেমন তা জানতে পারা গিয়েছিল, গতকাল দলের পক্ষ থেকে সাসপেনশনের পরেই অজিত মাইতিকে গ্রেফতার করা হয় এবং প্রায় 4.5 ঘন্টা পর তাকে গ্রেফতার করা হয়। আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে অজিত মাইতিকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, এই মুহূর্তে কি পরিস্থিতি আর কি জানতে পারছো এই বিষয়ে? বেড়মজুরি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপাতত এলাকা গরম হয়ে আছে এবং বিক্ষিপ্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সকাল থেকে। গতকাল কিন্তু সারাদিনে প্রায় বিক্ষিপ্ত হয়েছিল সন্দেশখালী বেড়মজুরি এলাকা। সেখানে কিন্তু অজিত মাইতিকে মহিলারা কিন্তু তাড়া করেন। তারপরে পার্শ্বভৌমিক অর্থাৎ সুজিত বোস দুজন কিন্তু গিয়েছিলেন সেখানে, যেই কাল থেকে দল থেকে সাসপেন্ড করা হয় অজিত মাইতিকে। তিনি কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, সেই দল থেকে তাকে পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পরে 4 ঘন্টা পরে কিন্তু অজিত মাইতিকে আটক করে। অজিত মাইতি কিন্তু গ্রামবাসীরা তাড়া খেয়ে কিন্তু দৌড়িয়ে কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো সেই বাড়িতে ঘরের ভিতরে তালা বন্ধ করে আটকে থাকে। সেখান থেকে কোনো মতে গ্রামবাসীরা বার করতে পারছে না, পুলিশ প্রশাসনও বার করতে পারছে না, কিন্তু পুলিশ কিন্তু শান্ত করতে পারছে না এলাকাবাসীদের। এলাকাবাসী কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়েছিল। তারপরে কিন্তু 4 ঘন্টা পর সাসপেন্ড সবার 4 ঘন্টা পর কিন্তু অজিত মাইতিকে আটক করে পুলিশ। তারপর রাত্রে কিন্তু গ্রেফতার করে আজ কিন্তু সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সন্দেশখালী কিন্তু আজ সকালে কিন্তু বেশ গরম পরিবেশ তৈরি হয়েছে, উত্তপ্ত হয়ে আছে সন্দেশখালী বেড়মজুরি এলাকা। এখনো পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে। দিশা একেবারে। তবে এই অজিত মাইতিও তো সিরাজুল সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিল। তো এই অজিত মাইতির বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু গ্রামবাসী অভিযোগ করছে অজিত মাইতি কিন্তু তার একাধিক সম্পত্তি জবরদখল করে রাখা থেকে শুরু করে সরকারি যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের, তারা কিন্তু কোনো সহযোগিতা করেনি। একাধিক অভিযোগ কিন্তু গ্রামবাসীরা তুলে ধরছেন এবং গ্রামবাসীদের মহিলাদের উপর হুমকি দেওয়া, তাদের বাড়ি ঘরতে ভেঙে দেওয়া, জবরদখল করে একাধিক অভিযোগ কিন্তু অজিত মাইতির বিরুদ্ধে করছে। কিন্তু অজিত মাইতি বলছেন আমি কোনো দুর্নীতিগ্রস্ত না, শেখ শাহজাহান কিন্তু সমস্ত দুর্নীতি করেছে। তিনি কিন্তু এমনটা জানেন শেখ শাহজাহান একজন দুর্নীতিগ্রস্ত হয়েছে, সে অন্যায় করেছে, তার সাজা আমাকে পেতে হচ্ছে। একটা বস্তার মধ্যে একটা আলু পচে গেলে পুরো আলুটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধে পরিণত হয়েছে। আমি একটা আলু কিন্তু পচে গেছে, সেই গন্ধ কিন্তু ছড়াচ্ছে আমার গায়ে। আমি কিন্তু নির্দোষ, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। তিনি এমনটা অভিযোগ করেছেন ক্যামেরার সামনে অজিত মাইতি। তার সত্ত্বেও কিন্তু এলাকাবাসীরা জানতে চাইছে, এলাকাবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, তারা কিন্তু ঝাঁটা হাতে লাঠি হাতে করে তাড়া করেছে কিন্তু অজিত মাইতিকে। তিনি কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা তিনি কিন্তু একাধিক সম্পত্তি জবরদখল করে তিনি কিন্তু জলকর করে রেখেছেন, পাশাপাশি সরকারি সাহায্য থেকে মানুষকে বঞ্চিত করেছেন, তাদের বাড়িগত ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি তাদেরকে ভয় দেখানো হতো, এমনই অভিযোগ করছে কিন্তু স্থানীয় বাসিন্দারা। দিশা একেবারে সিরাজুল। তবে আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, যে এইটা যেরকম ঘটলো যে অজিত মাইতিকে দল থেকে সরিয়ে দেওয়ার পরেই তাকে গ্রেফতার করা হচ্ছে, এই ঘটনাটি কিন্তু বারবার হচ্ছে। এটা কি ধরনের নীতি? দেখো, একদমই উত্তম সর্দারের ক্ষেত্রে কিন্তু একই জিনিস ছিল যে উত্তম সর্দারকে যতক্ষণ পর্যন্ত দল থেকে সাসপেন্ড করা হয়নি ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। পাশাপাশি অজিত মাইতির ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম হয়ে গেছে, যেখানে যতক্ষণ পর্যন্ত তাকে দল থেকে সাসপেন্ড করা হয়নি ততক্ষণ পর্যন্ত অজিত মাইতি গ্রেফতার হয়নি। দল থেকে সাসপেন্ড করার পরে 4 থেকে 4.5 ঘন্টা পরে কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে তাহলে শেখ শাহজাহানকে কি দল থেকে সাসপেন্ড করার পরে তাকে কি গ্রেফতার করা হবে? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু শেখ শাহজাহানকে তো এখনো সাসপেন্ড করা হচ্ছে না, তো এর পেছনে কি কোনো বড় ধরনের রাজনৈতিক রহস্য লুকিয়ে থাকতে পারে সিরাজুল? দেখো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে আপাতত শেখ শাহজাহানের যে মামলা চলছে সেই মামলা কিন্তু স্থগিত করেছে। স্থগিতের কারণে তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। এই মামলা যত সময় পর্যন্ত কোর্টের নির্দিষ্ট কিছু রায় না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তাকে সে নির্দোষ প্রমাণ হবে কি গ্রেফতার হবে সেটা কিন্তু তখনই বলা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে যেটা বলেছেন যে শেখ শাহজাহানকে কিন্তু মামলাটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে, যার কারণে কিন্তু স্থগিত আছে। প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, মহিলারা দাবি করছেন যে শেখ শাহজাহানকে আপনারা খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমরা তো চোখের মাঝে তাকে দেখতে পাচ্ছি চোখ দিয়ে, কিন্তু আপনারা যদি না পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা খুঁজে বার করে দিচ্ছি শেখ শাহজাহান কোথায় আছে।
এটা কিন্তু অত্যন্ত দাবি করতে হবে। প্রশ্ন হচ্ছে পুলিশ কি ইচ্ছাকৃতভাবে সেকশনকে ধরছে না, না পুলিশ প্রশাসনের নজরে এড়িয়ে অন্য কোথাও লুকিয়ে আছে? সমস্ত কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে এবং সময় সেটা জানা যাবে। সে আগামী দিনে ধাপে ধাপে প্রশাসন আগাচ্ছে, এমনই কিন্তু চিত্র দেখা যাবে। কিছুদিন পরে কিন্তু সেকশন গ্রেফতার হবেন কি হবেন না এটা সব বলা বাহুল্য এবং সময় অপেক্ষা। একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এদিকে শেখ শাহজাহানকে সরিয়ে শনিবার তাকে বেরমজুর 1 নম্বর অঞ্চল সভাপতি করা হয়েছে বলে ঘোষণা করেছিলেন এ রাজ্যের 2 মন্ত্রী। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই অজিতকে পদ থেকে সরিয়ে দিল দল। আর পাশাপাশি জানিয়ে দেওয়া হয় অজিতের পাশে দল আর নেই। আর এই আবহেই আজ গ্রেফতার হলো অজিত মাইতিকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই তার বাড়িতে হামলা হয়েছিল। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন তার স্ত্রী এবং কন্যা শ্লীলতাহানি হয়েছিল। এই সবের মাঝেই বেরমজুর 1 নম্বর অঞ্চল সভাপতি করা হয় অজিত মাইতিকে। এরপরে রবিবার ফের অজিত মাইতিকে ধাওয়া করে সেখানকার সাধারণ মানুষ। মারমুখী জনতা থেকে বাঁচতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে প্রায় 4 ঘন্টা লুকিয়ে থাকেন অজিত মাইতি। আর তারপরেই তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে শনিবারই তাকে বেরমজুর 1 নম্বর অঞ্চল সভাপতি করা হয়েছে বলে ঘোষণা করে এসেছিলেন রাজ্যের 2 মন্ত্রী। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই অজিতকে পদ থেকেও সরিয়ে দিল তৃণমূল। পাশাপাশি জানিয়েও দিল যে অজিতের পাশে তৃণমূল আর নেই। এই আবহেই আজ গ্রেফতার করা হয় অজিত মাইতিকে। গতকাল সন্ধ্যায় অজিতকে আটক করে মিনাখা থানার পুলিশ এবং তাকে থানায় নিয়ে যায়। তবে এর আগে স্বেচ্ছাবন্দী অবস্থায় অজিত মাইতি দাবি করেছিলেন 2019 সালে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল মারধর করে। অর্থাৎ তাকে জোর করে 2019 সালে অজিত মাইতিকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। সব দুর্নীতির দায় তিনি শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে দেন অজিত। এরপর শাহজাহান সিরাজের পর অজিত মাইতির মাথার ওপর থেকেও হাত তুলে নেয় তৃণমূল কংগ্রেস। অজিতকে নিয়ে পার্থ ভৌমিক বলেন, যারা মানুষের ওপর অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। পার্থ ভৌমিকের এই বৈঠকেই অংশগ্রহণের পর বাড়ি ফেরার সময় অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। প্রাণ বাঁচাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে তালা দিয়ে দেন তিনি। তবে বাড়িতে কেউ ছিল না বলে জানা যায়। এদিকে সেই বাড়ির মালিক তখন পুকুরে গিয়েছিলেন। তবে ফিরে এসে নিজের বাড়িতেই ঢুকতে পারেননি সেই বৃদ্ধ। এদিকে অজিত মাইতিকে গ্রেফতার করার দাবিতে তখন বাইরে স্লোগান তুলতে থাকেন মহিলারা। আর সেই আবহে 4 ঘন্টা নিজেকে সেখানেই আটকে রাখেন অজিত। আর অবশেষে প্রায় 4.5 ঘন্টা পর তাকে আটক করা হয় এবং আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে অজিত মাইতিকে।